বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আবার আসলাম আপনাদের সাথে। তো সবাইকে রমজান মোবারক। যেহেতু রমজান মাস চলছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি রমজান মাস আমাদের ভালোভাবেই পার হচ্ছে। মোটামুটি আমাদের ২২-২৩ রোজা হয়ে গেছে আমাদের অলরেডি। তো এর ভিতরে আমাকে অনেকেই প্রশ্ন করছে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ইফতারি নিয়ে। যে আমরা ইফতারি কিভাবে করি। তো তার ভিতরে আমাকে কিছু ভাই প্রশ্ন করেছে, "ভাই আপনারা" এখানে দেখি যে বেশ কিছু ভাই আছেন। তো কোন জেলার লোক আছে এবং আপনারা যে ১২-১৪ জন লোক আছেন, তো আপনাদের কি সবাইকে একই কাজ দেয় না বিভিন্ন ধরনের কাজ দেয়? কে কোন কাজ জানেন? এই বিষয়গুলো যদি একটু তথ্য দিতেন বা কোম্পানিতে আমরা যাইতে চাচ্ছি। তো আমাদেরও কোম্পানি আছে, তারা কি সবাইকে একই কাজ দেয়? না যে কাজ পারে তাকে সে ধরনের কাজ দেয়? আর অনেকেই হয়তো বলছে যে ভাই আমরা কোম্পানি চেঞ্জ করতে পারবো কিনা? এই বিষয়গুলা নিয়েই আজকে আমার ভিডিওটা। তো ভিডিওটা দেখতে থাকেন। আর হয়তো এখানে কোন জেলার লোক আছে সেগুলার নাম বলবো। আপনি যদি সে জেলার লোক হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সামনে ঈদ আসছে, ঈদের শুভেচ্ছা। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো চলেন আজকে আমি দেখাই আপনাদের যে আসলে কোন জেলার লোক আমরা একসাথে আছি। সর্বপ্রথমে যদি বলতে যাই, এখানে আমরা আগে ১৬ জন লোক ছিলাম। এখন ১২ জন আছি। ৪ জন অন্য জায়গায় আছে। তো ১২ জনের ভিতরে এখানে মোটামুটি কয়েক জেলার লোক আছে। আমরা যেরকম যদি বলি, আ চাঁপাইনবাবগঞ্জ আমার বাসা। তো রাজশাহী বিভাগের আছে মোটামুটি ৫ জন। আ আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আমার সাথে আমার এলাকার আরেক ভাই আছে। আমরা ২ জন চাঁপাইনবাবগঞ্জের। আর রাজশাহীর আছে ২ জন। তাদের বাড়ি হচ্ছে বাগমারা। নাটোরের এক এক ভাই আছে। উনি একাই। নাটোরে উনার বাসা। তো এখানে মোটামুটি আমরা ৫ জন একসাথে এদিকে আছি। আর একজন ভাই আছে, উনি হিন্দু। উনি বাড়ি হচ্ছে ঢাকার নবাবগঞ্জ। উনিও প্রায় আমাদের সাথে আ ২ বছর ২ বছর পার হয়ে গেছে। প্রায় ২ বছর পার হয়ে গেছে। আড়াই বছর চলে। একসাথেই আমরা এখন আছি। আর আরেকজন বাদবাকি আছে, মোটামুটি ওরা ৫ জন আছে চাঁদপুর এবং নোয়াখালী মিলে। তো সারাস্তি থানা বলে ওদের থানার নাম। তো আমি যেহেতু যাইনি, চিনি না। তো এই কিছু ভাই আমরা আছি। তো প্রায় যেগুলার নাম বললো, প্রায় আমরা আড়াই বছর থেকে একসাথেই আছি। তো বিষয়টা হচ্ছে যে এখানে আমার সবগুলার কি একই রকম কাজ দেয় কিনা? না একই রকম কাজ না। তবে আমরা এখানে সবাই আছি। কনস্ট্রাকশন কাজই আছি আপাতত। এর ভিতরে হয়তো কেউ যদি দেখা যাচ্ছে যে ইলেকট্রিশিয়ান কাজ জানে অথবা দেখা যায় আ লেদের কাম জানে। আমাদের দিকে যেটা লেদ বলি। লেদের কাম যদি ওয়েল্ডিং এর কাজ। ওয়েল্ডিং এর কাজ যদি পারে তো তারাকে সে ধরনের কাজ দেয়। তো আমাদের এখানে মোটামুটি হয়তো ৮ জনই কনস্ট্রাকশন কাজে আছি। বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে কোনো সময় আমার ভিডিওগুলা দেখে থাকলে হয়তো কোনো সময় গাছতলায়, কোনো সময় বাসতলায়, কোনো সময় আবার আ রাজপ্রাসাদে। এ ধরনের আমাদের কাজ করতে হয়। কারণ কোম্পানি যখন যেভাবে দেয় আমরা সেভাবে করি। আর বাকি যে কয়েকজন আছে তাদের আ দেখা যায় যে কোম্পানি নিজস্ব মানে ওয়েল্ডিং এর কাজে দিয়েছে। তারা আসলে দেশে ওয়েল্ডিং এর কাজ করত। তো তাদের হয়তো তারা একদিনে ওখানে যায়নি। কারণ এটা আমাদের সাথে থাকতে যখন তার কিছু কাজের কোয়ালিটি পেয়েছে তখন তাকে সে ধরনের কাজ দিয়েছে। তো এখানে আপনি যে ধরনের মানে কাজে আসবেন, দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ সে ধরনের কাজ পায় না এখানে। কারণ মূলত আপনাদের বা আমাদের নিয়ে আসে কনস্ট্রাকশন কাজে। সেক্ষেত্রে আমাদের কনস্ট্রাকশন কাজই বেশি ধরতে হয়। আর হয়তো অনেকেই বলে ভাই ড্রাইভিং শিখা আসলে কি হয় না? বা অন্য কাজ শিখে আসলে কি হয় না? দর্জির কাজ শিখে আসলে হয় না? বা সেলুনের কাজ শিখে আসলে হয় না? আসলে এসব দেশে সেটেল হওয়াটাই হইলো টাফ ব্যাপার। কারণ ২ বছর ৪ বছর থাকার পরও এখানে মূল্যায়ন হয় না। কারণ এসব দেশে আসলেই
অনেক স্বপ্ন নিয়ে আসে সব, যে হয়তো কোনো কিছু করব বা সেটেল হবো। আসলে এটা সম্ভব না এইসব দেশে। সম্ভব না। কারণ মানে আপনাকে এমনভাবে তারা নিয়ে ব্যবহার করবে যে আপনি কোনো সময় দাঁড়াবার, মানে আপনাকে দাঁড়াতে দিবে না এইসব দেশে। তো বেকার আপনারা যারা আসবেন, আমার একটা কথা যে, যে কাজ শিখে আসেন, হয়তো আমাদের মূল উদ্দেশ্য হলো টাকা। যে যেখানে 10 টাকা ইনকাম করব, ওটা পাঠাতে পারলেই হলো। কিন্তু কোনো স্বপ্ন নিয়ে এসব দেশে আসেন না। যে হয়তো স্বপ্ন দেখেন না যে আমরা এখানে যাই, এই করবো, এই করবো, এই ধরনের না। যতটুক পারবেন হয়তো অল্প স্বপ্ন নিয়ে আসবেন। এমনটা না যে আপনাদের স্বপ্ন বলবো যে স্বপ্ন দেখে এখানে বা আসিয়েন না, এমনটা না, আসেন। তবে বড় কোনো স্বপ্ন দেখিয়েন না যে এখানে যাই এই করবো, বা এই পারবো, বা আমি এরকম কাজের দক্ষতা আছে, আমি ওখানে যাই সেটেল হতে পারবো, এরকম কোনো স্বপ্ন নিয়ে আসেন না। শুধু একটা আপনার মাথায় চিন্তা থাকবে যে মাসিক যেটা আয়, এই আয়টা নিয়েই আপনি সন্তুষ্ট থাকতে হবে আপনাকে। এছাড়া আপনি এখানে এসে কোনো কিছুই করতে পারবেন না। যা হোক, আপনারা আমরা কি কি কাজ করি বা আপনারা এসে কি কাজ করবেন, কিছু ক্লু দিন। তো অনেকেই এই ধরনের প্রশ্নগুলা করে আসছে। তো এতটুকুই আপনাদের বলে সন্তুষ্ট বা দিতে পারলাম যে আপনারা বড় কোনো স্বপ্ন দেখে আসেন না। তবে আসতে মানা করব না। কারণ আমাদের দেশের প্রেক্ষাপট বা পরিস্থিতি ভালো নয়। হয়তো এমনও মানুষ আছে যে দেশে থেকে তারা কিছুই করতে পারে না। বিদেশে আসলে তাও 10 টাকা ইনকাম করতে পারবে। তবে স্বপ্ন নিয়ে আসেন না। এখনো বলছি, কোনো স্বপ্ন বাস্তবায়ন হবে না বিদেশের মাটিতে। হয়, দেখা যাচ্ছে হয় না লয়, হয় কিছু, কিছু লোকের হয়। তো বেশিরভাগই 80% বা 90% লোকেরই হয় না। হয়তো 10% লোকের হয়। তো ভিডিওটা হচ্ছে আমার এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ফেসবুক পেজ আছে, হয়তো অনেকেই নক দিচ্ছে। আসলে আ এখানে আরেকটা এদেশের সমস্যা, আমাদের বাংলাদেশে যে সমস্যাটা, এদেশেও ওই সেম সমস্যা। আমাদের যেরকম বাংলাদেশে গ্রামীণ ফোনে নেটওয়ার্ক থাকে না, এদেশেরও কিন্তু সব জায়গায় নেটওয়ার্ক পাই না। আমরা বিভিন্ন জায়গায় যদি দূরে কাজে যাই, সেখানে নেটওয়ার্ক থাকে না। তো অনেকের সাথে আসলে যোগাযোগ করা হয় না। দেখা যাচ্ছে যে ডিউটি থেকে যখন বাসা আসি, আইসা পাকশাক করে নিজের ফ্যামিলিকে সময় দিই। তার ভিতরে অনেক ভাই মেসেজ করে বা জানতে চায় অনেক বিষয়ে। আসলে সম্ভব হয় না। অনেকে হয়তো রাগ করে মেসেজ করে না। তো বিষয়টা হচ্ছে ভাই, যতটুক আ সম্ভব আপনাদের পাশে থাকতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।